ওই ওই চলে দিনকাল চলে বালা তোর। ভাই আল্লাহর হস্তে কিছু সাহায্য করেন। তো বন্ধু 5 মিনিট পরে কল দিলাম তোরে, বুঝছো তুই? ওই দিলাম। ওরে বা, তোমরা সময় পাও না রে বা। নাও। আল্লাহ আপনার বালা করুক। কিতা বেটা, তুই তো পুরা ফিটফাট দেখি, তে আর আইয়া টেকা খুঁজছে না, আমার আছে ভিক্ষা করছে না। ভাই আপনি আমার বডি ফিটনেস দেখিয়া মনে করেন আমি ফ্যামিলির লাগি একাই 100, কিন্তু আমার ভিতরের মনটা তো আপনি দেখছেন না। তোর মনের দুঃখ কিতা বেটা, আমারে খুলিয়া কো, আমি একজন ডাক্তার। ভাই আমার মনের কোনো সমস্যা নাই ভাই, আমার যে শরীরটা এটা একটা কাঠের পুতুলের মতন, শরীরটা অচল, বুঝছেন নি ভাই? শৈল ওসল মানে কিতা বুঝাইতে চাই রে? আমি তো দেখলাম বেটা তোর পাও চলে, হাতও চলে, তুই দেখতেও পারি, মাথাও ঘুরাইতে পারি, বডিও লড়াইতে পারি, তে কোনটা অচল আমার কো? ভাই আমার ব্রেনও ইনফেকশন আছে, বুঝছেন নি ভাই? আমি ব্রেন স্ট্রোকের রোগী। ব্রেন স্ট্রোক করার কারণে আমার ব্রেনে বড় ধরনের ইনফেকশন হয়ে গেছে, যার কারণে আমি কাজ কাম করতাম পারি না। বাড়ির ধরনের কাজ কাম করলে আমার মাথার প্রেশার পড়ে, আর আমার মাথার মধ্যে 24টা ঘন্টা মাইগ্রেনের যন্ত্রণা হয়। আপনি তো ডাক্তার, আপনি ডাক্তার হিসাবে বুঝবা মাইগ্রেনের যন্ত্রণা কারে হয়। ও, তোর কথা তো আমি বুঝলাম বে, আসলে ব্রেন স্ট্রোকের রোগী তো ওইগুলো সমস্যা থাকে। এখন তুই এগুলা বানাইয়া আনছত কই থাকি, খোঁজ আইন সত্যি করে খো। আল্লাহর কসম ভাই আমি মিথ্যা কথা কইরাম না। আমি যে মায়ের দুধ খাইয়া বড় হইছি ও মায়ের কসম কাটিয়া কইরাম, আমি যেগুলা কইছি সব সত্য। আমার ব্রেনের সমস্যা আছে। যা বাবা, আমি বুঝতে পারলাম তোর সত্যিও ব্রেনের সমস্যা। এখন তুই যদি এগুলো প্রমাণ করিয়া দিতে পারস, রিপোর্ট গুলা আমার আনিয়া দেখাইবি। যদি রিপোর্ট গুলা দেখা পরে আমার সত্যিও মনে হয় তোর ব্রেনের সমস্যা, তাহলে যা, আমি ডাক্তার হিসাবে কইলাম, আমার চেম্বারেও তোরে আমি চাকরি দিলেছি, যা। স্যার আমার বাসায় চলেন, বাসায় গিয়ে আপনাকে সব রিপোর্ট দেখাইতেছি। অফকোর্স। হ্যালো আব্বা, আমি আমি একটা ডাক্তারে বলদের বাচ্চারা লই আইরাম, বুঝছো নি? হে বিশ্বাস করেন না আমি যে ব্রেন স্ট্রোকের রোগী, বুঝছো নি? তুমি এক কাম করো, একটা ফেক মাথার সিটি স্ক্যানের রিপোর্ট রেডি করো, আর একটা নিউরোলজি ডাক্তারের একটা প্রেসক্রিপশন রেডি করো। আমি ওই ডাক্তারের বলদের বাচ্চারা লই আইরাম। এই